শ্রীরাম। আজ একটা বিশেষ দিন। 22শে জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার উৎসব পালন করা হবে, অর্থাৎ আজই সেই দিন। তারপরেই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে সাধারণের জন্য। এই দিনেই 500 বছর পর মর্যাদা পুরুষোত্তম নিজের সিংহাসনে বসতে চলেছেন। বহু বছর ধরে রাম মন্দির ও বাবরি মসজিদে বিতর্কের পর রামলালাকে প্রতিষ্ঠা করা হবে। তবে দেশের সবচেয়ে বড় রাম মন্দির নিয়ে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন এই দেশের এক গুণী ও মহান সাধু। উত্তরপ্রদেশের বৃন্দাবনের বাসিন্দা দেবরাহ বাবা 3 শতক আগে এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, আর সেই সত্য কথা আজ প্রমাণিত হতে চলেছে। নতুন মন্দিরে প্রতিষ্ঠা করা হবে রামলালাকে। অযোধ্যাকে যেহেতু শ্রীরামের জন্মস্থান হিসেবে মানা হয়, সেই কারণে রামনাদিয়া প্রথা অনুসারে অযোধ্যায় রামের বালক রূপের আরাধনা করা হবে। 37 বছর আগে অযোধ্যার এই রাম মন্দিরের মানচিত্র তৈরি করা হয়েছিল। এত বছর পর নানা জটিলতা পেরিয়ে সেই পরিকল্পনায় সামান্য কিছু অদল বদল করে যে মন্দিরটি নির্মাণ করা হচ্ছে তা আরও বড় সুন্দর। প্রস্তুত হয়ে গেলে অযোধ্যার রাম মন্দির হবে বিশ্বের 3য় বৃহত্তম হিন্দু মন্দির। 237 ফুট উঁচু এই মন্দির 71 একর জায়গা জুড়ে অবস্থান করবে। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, অর্থাৎ আজই সেই দিন। তার আগে সাজো রব অযোধ্যায়। শেষ মুহূর্তের কিছু ফিনিশিং টাচ দেওয়া বাকি। এক নতুন সাজে সেজে উঠেছে অযোধ্যা। রাম মন্দির ঘিরে দেশ জুড়ে রাম ভক্তদের মধ্যে বিপুল উত্তেজনা। 22শে জানুয়ারি রামলালার অভিষেক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার প্রাণ প্রতিষ্ঠার মহেন্দ্রক্ষণ 84 সেকেন্ডে শুভ মুহূর্তে সিংহাসনে প্রাণ প্রতিষ্ঠা হবে নতুন রামলালার মূর্তির। 22শে জানুয়ারি অর্থাৎ আজই বেলা 12টা বেজে 29 মিনিট 8 সেকেন্ড থেকে 12টা বেজে 20 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত এই মুহূর্ত স্থায়ী হবে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর হবে মহাপুজো মহারতি। কথিত হয়েছে এই দিনে ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন। ধর্মীয় গ্রন্থ অনুসারে এই দিনে ভগবান বিষ্ণু কচ্ছপের অবতার গ্রহণ করেছিলেন এবং সমুদ্র মন্থনে সাহায্য করেছিলেন। ভগবান শ্রীরাম হলেন ভগবান বিষ্ণুর অবতার, তাই এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই দিনটিকে রাম মন্দিরে উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছে। সেই শুভ মুহূর্তের অপেক্ষায় গোটা পশ্চিমবঙ্গ, অর্থাৎ আজই সেই দিন যে দিনে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে।